সুস্থ ছেলের নাম দিয়েছে অসুখ, যোগ্য লোকের চেয়ারে এখন অযোগ্য লোক। তো যেটা বলতে আসছি, আপনারা সকলেই জানেন যে স্বাধীনতার 50 বছরেরও বেশি পার হয়ে গেছে। এই 2024 সালে এসে যত ভুয়া মুক্তিযোদ্ধা ছিলেন ওনাদের 8,000-এরও বেশি নিবন্ধন বাতিল করা হয়েছে। একটাবার চিন্তা করেন ভাই, 8,000-এরও বেশি ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে এতদিন মুক্তিযোদ্ধা ভাতা নিয়েছেন। যদি একটা গড়ে যদি হিসাব করেন, তবে সেই ক্ষেত্রে আপনি যদি 10 বছরেরও হিসাব করেন, কোটি কোটি টাকা বাংলাদেশের থেকে চলে গেছে এই শুধু ভুয়া যে মুক্তিযোদ্ধা দাবি করে যে নিবন্ধন করেছে। এই 10 বছর কিংবা 15 বছর যে ওনারা যে মুক্তিযোদ্ধা ভাতাটা যে নিছে, এই প্রশ্নটা আপনাদের কাছে, প্রশ্নটা পুরো জাতির কাছে। ওনারা এই মুক্তিযোদ্ধার নিবন্ধনটা বা কমপ্লিটই করলো কিভাবে? যারা এই ভাতাটা দিচ্ছে ওনারা কি একবারও খেয়াল থাকার চেষ্টা করে নাকি ওনাদেরকে আমরা ভাতাটা দিচ্ছি, সরকারি টাকাটা দিচ্ছি, এই সরকারি টাকাটা কোথা থেকে আসে? এই টাকাটা আপনার, আমার এবং পুরো দেশের মানুষের জনগণ, যারা মাথার গাম পায়ে ফেলে একটা লেবারের, এই টাকাটা একটা লেবারের, একটা রিক্সাওয়ালার, একটা ভ্যান গাড়িওয়ালার, এই টাকাটা এক কথায় বলতে গেলে পুরো বাঙালি জাতি, ওনাদেরকে যে মুক্তিযোদ্ধা ভাতাটা দেওয়া হয়েছে এটা একদমই বেকার। জানা যায় 2024 সালে এসে বর্তমানে আপনার 8,000 মুক্তিযোদ্ধা নিবন্ধন বাতিল করা হয়েছে। সেই ক্ষেত্রে বিষয়টা একটাবার চিন্তা করা যায় যে কত কোটি টাকা বাংলাদেশের নষ্ট হয়েছে। একটাবার ভাবা যায় ভাই বিষয়টা। আমার স্বাধীন দেশ, গণতন্ত্রের দেশ, তাই গণতন্ত্রের কথা বলছি, স্বাধীন দেশের কথা বলছি, আর বলবোই না কেন। আমার বাক স্বাধীনতার কথা অবশ্যই কোনো এক বাক্যে লেখা আছে, যার কারণে আমি আমার বাক স্বাধীনতার থেকে কথাগুলো বলছি। 40 বছরের একটা বৃদ্ধ মা, ওনার শরীরে এ পজিটিভ রক্তের দরকার, সেইখানে বি পজিটিভ রক্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো যেটাই হোক, এ পজিটিভ আর বি পজিটিভ নাই, ওনার শরীরে রক্তের গ্রুপ ছিল একটা, রক্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে আরেকটা। একটাবার ভাবেন ভাই, এই ধরনের ভুল হলে তো একটা মানুষ সাথে সাথে মারাও যেতে পারে। এই ধরনের ভুল একটা বড় প্রফেসর কিভাবে করে? এই ধরনের ভুল এত বড় বড় বিশেষজ্ঞরা কিভাবে করে? মেডিকেলে যেসব জায়গাতে রক্ত টেস্ট করার যেসব মেশিনগুলি থাকে, আমার হিসাবে এইখানে হচ্ছে দায়িত্বহীনতার অভাব। তা না হলে একটা মানুষের শরীরের ভিতরে ভুল রক্ত কিভাবে ঢোকে? একজন মানুষের রক্ত চেক আপ করতে গেলে সেই থেকে 3 থেকে 3,500 টাকা নষ্ট হয়। তারপরে দেখা গেছে যে আরেক জায়গাতে রক্ত আনলে সেই ক্ষেত্রে ওই রক্তটাও টেস্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে 5 থেকে 7,000 টাকা এখানেই চলে যায়। আমাদের আপনার মতো এরকম একটা সাধারণ মানুষ যদি 7-8 হাজার টাকা এরকম রক্ত চেক আপ করতেই চলে যায়, তারপরও যখন রক্তটা ঢুকানো হবে অর্থাৎ ট্রান্সফার করা হবে, সেই ক্ষেত্রে যদি রক্তের গ্রুপ একটা সেখানে আরেকটা ঢুকিয়ে দেওয়া হয়, এটা কত বড় একটা ন্যাক্কারজনক কাজ ভাই। আপনারাই বলুন। আপনাদের কাছে বিচারটা দিলাম, বিচারটা পুরো জাতির কাছে দিলাম। এই যে একটা মানুষ যে বড় প্রফেসর হলেন, এত বড় বিশেষজ্ঞ ডাক্তার হলেন, উনি কি করলেন? সরকারি স্কুলে ওনার সুবিধা ইউজ করছে। উনি কি করলেন? সরকারি কলেজে ওনার সুবিধা ইউজ করছে। উনি রোড ঘাটে চলাফেরার ক্ষেত্রে উনি ওনার স্টুডেন্ট দাবি করে সব ধরনের সুযোগ সুবিধা ইউজ করছেন। সেইখানে এই মেডিকেলের এত বড় চেয়ারে বসে, মানে উনি হচ্ছেন একজন অযোগ্য লোক, এত বড় চেয়ারে বসে এত বড় ভুল কিভাবে করে একটা মানুষ? প্রশ্নটা আপনাদের কাছে, প্রশ্নটা পুরো জাতির কাছে। আমার বাক স্বাধীনতার থেকে কথাগুলো বললাম, চিন্তা করলাম যে কথাগুলো বলা উচিত। বলি আমার যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা প্ল্যাটফর্ম আছে, সেই ক্ষেত্রে আমি কথাগুলো বলছি। প্রশ্নটা আপনাদের কাছে, প্রশ্নটা পুরো জাতির কাছে। মৃত্যু খুব নিকটে, তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি। আসুন আমরা সবাই মিলে নামাজ পড়ি, হিংসামুক্ত সমাজ গড়ি। আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে। ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম।